দুনিয়ার আশা আমাদেরকে গ্রাস করে ফেলেছে। দুনিয়ার মহাব্বত আমাদের জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার আশা অটোমেটিক আল্লাহ পুরা করে দেবে। তোমার আশা যদি হয়, তামান্না যদি হয় আখিরাতকে কামাইয়ের জন্যে। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা যে দুনিয়ার আশা আকাঙ্ক্ষা সব তোমাকে পুরা করে দিব তুমি যদি আখিরাতের আশায় কাজ করে যাও। আখিরাতের আশায় কাজ করে যাও। এর জন্য ওমর বলেন, আমার মধ্যে দুইটা কাজ সবচেয়ে বেশি করে। এক নাম্বার হলো আশা, অনেক বড় আশা, অনেক বড় আশা, অনেক বড় আশা। দুই নাম্বার কাজ হলো আমার মনের মধ্যে কাজ করে অনেক বড় ভয়, অনেক বড় ভয়। আমার কাছে মনে হয়, আমি আশা রাখি দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর জান্নাতের মধ্যে পদার্পণ করা হয়, এক নম্বরে আমি অমর হতে যাব। আল্লাহর কাছে এমনটা ভয় হয়, পরোক্ষভাবে আবার যদি কোনো মানুষকে জাহান্নামে দেওয়া হয়, না জানি আমি অমরের নামটাই জাহান্নামের খাতার মধ্যে লিস্ট হয়ে যায়। দুনিয়া নিয়ে কোনো পেরেশানি নাই, কেবলমাত্র আখিরাতকে নিয়ে পেরেশানি। আখিরাত থেকে বাঁচার জন্য পেরেশানি, কবর থেকে বাঁচার জন্য পেরেশানি। আমাদের আশা, যদি অমুকের মেয়ের বিয়ে করতাম, কথা হয়, একটা বাড়ি পাইতাম, এতটুকু জমি পাইতাম, এই পরিমাণ টাকা ব্যালেন্স করতে পারতাম। যুবকের মনে আসা, যদি অমুক মেয়েটারে প্রপোজ করে যদি পাইতাম, তাহলে আমার বন্ধুদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সুন্দরী বউ আমার হইতো। কথা কয় না, আশার শেষ নাই। প্রত্যেকটি মানুষের মধ্যে আশা বসবাস করে, আশার বাদ আছে। কিন্তু মুসলমান চাওয়াটা, আশাটা ব্যতিক্রম। আল্লাহ যেইভাবে বলে তার ব্যতিক্রম, উল্টোটা আমার মধ্যে কাজ করে। ঠিক না? ঠিক। আমি যদি একটা বাড়ির মালিক হয়েছি, দুইটা বাড়ির মালিক যদি হতে পারতাম। আল্লাহ বলে, তোমাদের এই সব আশাই তো আমি আল্লাহ পুরা করে দিব, তুমি শুধু আমার হয়ে যাও, আখিরাতকে তুমি ধরে ফেলো, আখিরাতমুখী হয়ে যাও, দুনিয়ার সমস্ত জরুরত আমি আল্লাহ তাআলা তোমাকে মিটিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ আলেম। হাদিসের পাতায় খুলতে গেলেই, পড়তে গেলেই আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম পাওয়া যাবে না। এমন কোন হাদিসের সূত্রে এমন কোন হাদিস দেখা যায় না, খুবই কম। আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় আলেম, যখন তার যৌবনকাল শুরু, এত বড় আলেম তখন হয়নি। আব্দুল্লাহ ইবনে মুবারক সুন্দরী একটা মেয়েকে দেখে পাগল পারা হয়ে গেল। সুন্দরী মেয়েকে দেখে তার চোখটা ঝাপসে গেল। আর এত সুন্দর মেয়ে, মনের মধ্যে বাসা বেঁধেছে মেয়েটির প্রেম। মেয়েটিকে দেখার পরে তার আবেগ উফ্লুত হয়ে মেয়েটির প্রতি কেমন যেন দুর্বল হয়ে গেল। পিছনে এলো, মেয়েটির পিছনে পিছনে যায়। আমার কিছু যুবক বন্ধুরা দেখবেন, সুন্দরী মেয়েটি দেখলেই তার পিছনে পিছনে রওনা করে। কথা ঠিক না ঠিক? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে বের হয়ে যে মেয়ের প্রতি আকৃষ্ট, ওই মেয়ের পিছনে লাইন ধরে। ঠিক না ঠিক? মেয়েটি পাত্তা না দিলেও বারবার তার পিছনে সময় দেয়, তাকে পাবার জন্যে কত রঙের কথাবার্তা, কত রকমের উপস্থাপন নিজেকে নিয়ে তৈরি করে তার সামনে উপস্থাপন করে। ঠিক না ঠিক? আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটির জন্য পাগল পারা হয়ে গেল। তখন এত বড় আলেম হয়নি, এতটা নাম ডাক ছিল না। যৌবনের শুরুতেই মেয়েটির চেহারা দেখে সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার পিছনে সময় দিতে শুরু করল। আব্দুল্লাহ ইবনে মুবারক পিছনে পিছনে ছুটছে। মেয়েটির সঙ্গে আরো কেউ বা ছিল। মেয়েটি বুঝতে পেরেছে ছেলেটি আমার দিকে আকৃষ্ট হয়ে পড়েছে, এর জন্য আমার পিছনে পিছনে সময় দিচ্ছে, আমার পিছনে রওনা করেছে। মেয়েটির সাথে কোনো সাথী বান্ধবী যে ছিল, তার মাধ্যমে ছেলেটিকে বলল, অমুক দিন অমুক জায়গায় অমুক সময়ে তুমি আমার সঙ্গে দেখা করো, তোমার সঙ্গে আমি কথা বলবো। আব্দুল্লাহ ইবনে মুবারক শোনা মাত্র
পাগলের মতো হয়ে পড়ল, আবেগে উল্লসিত হয়ে উঠল। আহারে, মেয়েটি মনে হয় আমার মনের ভাষা বুঝতে পেরেছে। মেয়েটিকে পাবার আকাঙ্ক্ষায়, পাবার তামান্নায়, আশায় ব্যাকুল হয়ে পড়ল। ছেলেটিকে যদি দুপুরে বলছে দেখা করতে, বিকালে বলছে দেখা করতে, ছেলেটি ফজরের আগেই গিয়ে হাজির হয়ে গেছে। মেয়েটির প্রতি এক তো আবেগে উফ্লুত হয়ে উঠেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটির দেওয়া সময়ের পূর্বে আব্দুল্লাহ ইবনে মুবারক নির্দিষ্ট জায়গার মধ্যে নির্দিষ্ট সময়ের পূর্বে হাজির হয়ে গেল। এ দুনিয়ার মুসলমান, আব্দুল্লাহ ইবনে মুবারক এত পরিমাণ সময় ব্যয় করলো, অপেক্ষা করতে করতে মেয়েটির পহর গুনতে গুনতে মেয়েটি আসলো না। মুসলমান ভাইরা আমার, ফজরের নামাজ পড়ে কিংবা অনেক সকালবেলা মেয়েটির জন্য নির্দিষ্ট জায়গার মধ্যে নিজেকে উপস্থাপন করলো, মেয়েটির জন্য অপেক্ষামান, কিন্তু মেয়েটির কোনো খবর নাই। জোহর গড়িয়ে গেল, আসর শেষ হয়ে গেল, মাগরিব হয়ে গেল, এশা হয়ে গেল। এ দুনিয়ার মুসলমান, আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটির জন্য এত পাগল পারা হয়ে গেল। সারা রাত কোন দিক দিয়ে ফুরে যায় আব্দুল্লাহ ইবনে মুবারক বিন্দু পরিমাণ সময়কে তালাশ করতে পারল না, বিন্দু পরিমাণ টের করতে পারল না। আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত মেয়েটির জন্য অপেক্ষা করতে করতে আবার ফজর হয়ে গেল। ফজর পার হয়ে যায়, হঠাৎ করে সকালবেলা জনক একজন ব্যক্তি এসে বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি এই সকালবেলা এখানে কেন এসেছ? আব্দুল্লাহ ইবনে মুবারক দেখো, এ ভাই, আমি সকালবেলা আসি না, গতকালকে অমুক সময় আমি একটি মেয়ের প্রেমের আকাঙ্ক্ষায়, মেয়েকে পাবার আকাঙ্ক্ষায়, মেয়েটির অপেক্ষায় আমি এখানে এসে গতকালকে পর্যন্ত সারা রাত মেয়েটির জন্য কাটায় দিলাম। মেয়েটি কথা অনুযায়ী আমার সঙ্গে দেখা করতে আসলো না, মেয়েটির জন্য আমার মন বড় ব্যাকুল হয়ে গেছে। এ দুনিয়ার মুসলমান, জনক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ ইবনে মুবারক, দুনিয়ার একজন সুন্দরী মেয়েকে পাবার জন্য রাতকে রাত তুমি কাটিয়ে দিয়েছো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক, এরপরও মেয়েটির মন জয় তুমি করতে পারলা না, মেয়েটির বন্ধু হতে পারলা না। আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমাকে জানাই দিই, তুমি কান খুলে একটা কথা শোনো। এই সময়টা যদি ওই মেয়েটার জন্য বাদ দিয়া আমার রবের জন্য তুমি যদি সারা রাত্র দাঁড়ায় থাকতা, আমার রব তোমার বন্ধু হয়ে যাইত। আমার রব তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে নিজের কুদরতি চাদরে পেছে আনিত। আব্দুল্লাহ ইবনে মুবারক কথাটা শোনা মাত্র তার কর্ণকহর দিয়ে প্রবেশ করে কথাটা এমন হৃদয়ের মধ্যে গেঁথে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হয়ে গেল। তাই তো নেই, মেয়েটির জন্য সারা রাত কাটায় দিলাম, মশার কামড় খাইলাম, খোলা আসমানের নিচে দাঁড়ায় থাকলাম। এই দাঁড়ানো এই সময়টা যদি আমি আমার রবের জন্য কুরবানি করতাম, আমার রব মেয়েটির মতো আমাকে ধোকা দিত না, মেয়েটির মতো আমার সঙ্গে প্রতারণা করতো না, ছলনা করতো না। আমার রবের জন্য সময়টা যদি আমি ব্যয় করতাম, আমার রব আমার সবচেয়ে কাছে হয়ে যাইত। আমার রব যদি আমার কাছে হয়ে যাইত, সারা পৃথিবী আমার গোলাম হয়ে যাইত। আব্দুল্লাহ ইবনে মুবারক একটা কথা শোনা মাত্রই আব্দুল্লাহ ইবনে মুবারক তার নিজের জীবনের পরিবর্তন চলে এসেছে। সুবহানাল্লাহ। মুসলমান, বয়ানের অনেক কথা লাগে না, একটা কথা কোনো মানুষ যদি তার হৃদয় দিয়ে গ্রহণ করে নেয়, অ্যাকসেপ্ট করে নেয়, একটা কথাই তার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কে? চিল্লায়া পড়েন, কে? আল্লাহ পরিবর্তন করতে পারে। আমাদের আশা শুধু দুনিয়ার সৌন্দর্য পাবার জন্যে, আর তাদের আশা আল্লাহকে পাবার জন্যে। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই একটা কথার মাধ্যমেই
এত বড় বুজুর্গ হয়ে গেলেন, এত বড় আল্লাহর প্রেমিক হয়ে গেলেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক কোন মাদ্রাসার দর্সের ক্লাসে আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা শেখানো হয় না ছাত্রদের, এমন কোন মাদ্রাসা খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। পড়ে কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য মানুষ তার হাদিস পড়বে, তার লেখা কিতাব পড়বে, তার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর জন্য দুনিয়ার পিছনে সময় যতটুকু দেওয়ার প্রাধান্য দেন আখিরাতের সময়কে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা জীবনে সফল কাম এনে দিবে। আল্লাহ তাআলা কি এনে দিবে? সফল কাম এনে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার একজন প্রিয় সাহাবী, হাদিস শরীফ থেকে বলছি, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে থেকে সকলকে উদ্দেশ্য করে বলতেছেন, এই মুহূর্তে দরজা দিয়ে যেই ব্যক্তি ঢুকবে ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। কালকে বাজে কইবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন বললেন, এই মুহূর্তে দরজা দিয়ে যেই ব্যক্তি প্রবেশ করবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার বললেন, এই মুহূর্তে যেই ব্যক্তি দরজা দিয়ে মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তি জান্নাতি। তৃতীয় দিন আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি। তিন দিন ফজরের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ব্যক্তিকে কেন্দ্র করে সকল সাহাবী তাকিয়ে আছে, কে ঢুকবে দরজা দিয়ে। আল্লাহর নবীর জবানের কথা যে এখন যে ব্যক্তি ঢুকবে সে জান্নাতি। সকল সাহাবীরা দরজার দিকে তাকায়। তিন দিন আল্লাহর নবী যাকে কেন্দ্র করে বলেছে যে এখন যে ঢুকবে সে জান্নাতি, একই জনের জন্য 3 দিন আল্লাহর নবী জান্নাতের ঘোষণা দিয়েছেন। ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মনে মনে চিন্তা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, 3 দিন আল্লাহর নবী যাকে কেন্দ্র করে কথা বলেছেন ব্যতিক্রম কোনো মানুষ নাই, একই ব্যক্তির জন্য আল্লাহর নবী ঘোষণা করেছেন। ও মুসলমান, ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কি এমন আমল করে এই কথা যদি আমি ওমর ইবনুল আসের ব্যাপারে আল্লাহর নবী বলতেন, জীবন কত বড় ধন্য হয়ে যাইত। আফসোস, আল্লাহর নবী আমার ব্যাপারে বলে নাই, আল্লাহর নবী অমুক একজন ব্যক্তির ব্যাপারে বলেছে, এখন যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে মসজিদে ঢুকবে ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বলা মাত্র 3 দিন যেই একই ব্যক্তির জন্য ঘোষণা করলেন, আল্লাহর নবীর সাহাবীর মধ্যে কৌতূহল জাগলো, হারে কি এমন আমল করে এটা আমাকে জানতে হবে যে দুনিয়াতেই আল্লাহর নবী সবার সামনে ঘোষণা করেছে ওই ব্যক্তি জান্নাতি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জনক ব্যক্তিকে তার বাড়ির মধ্যে যাইয়া বলে, ভাইরে আমি তোমার বাড়িতে 3টা রাত অবস্থান করতে চাই, 3টা রাত তোমার বাড়িতে আমি ঘুমায়া থাকবো। কেন ঘুমায়া থাকবা? বলে কোনো সমস্যা নাই, আমার মনে চায়, আমার বড় সাধ জেগেছে তোমার বাড়িতে ঘুমানোর জন্য। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার বাড়িতে 3 রাত আপনি ঘুমাবেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজ একই সঙ্গে মসজিদের নববীর মধ্যে পড়িয়া জনক ব্যক্তির বাড়িতে যাইয়া ঘুমানোর ভান ধরে যায়। খাওয়া দাওয়া করে মুসলমান আল্লাহর নবীর সাহাবী ঘুমানোর ভান ধরে আছে, সারা রাত জেগে জেগে দেখবে কি এমন আমল করে। আল্লাহর বান্দা কা তালাশ করে দেখে জনক ব্যক্তি কোনো আমল করে না,
ঈশারের নামাজ মসজিদে পড়ে খাওয়া শেষ করে দিয়ে আল্লাহর বান্দা ঘুমায় যাবার ফজরের সময় উঠলো। প্রথম দিন এটা দৃশ্য দেখতে পারল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি আমল দেখার জন্য তার বাড়িতে 3টা রাত অবস্থান করব, কিন্তু আল্লাহর বান্দা প্রথম রাত্র কোনো আমল করলো না। স্বাভাবিক মতো ঈশার নামাজ পড়ে খাওয়া ফিরা শেষ করে আবার আল্লাহর বান্দা ঘুমায় গেছে, আবার ফজরে উঠছে। মুসলমান আল্লাহর নবীর সাহাবী চিন্তা করলো, মনে হয় আজকে ঘুমটা বেশি হয়ে গেছে। ঘুম বেশি চোখে আসার কারণে রাত্রে বেলায় কোনো আমল করতে পারে নাই, কালকে মনে হয় করবে। দ্বিতীয় দিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাত্র জাগ্রত করলেন। দেখিনি আল্লাহর বান্দা কি এমন আমল করে যার ব্যাপারে আল্লাহর নবী নিজে জান্নাতের ঘোষণা করে দিছে। দেখিনি আল্লাহর বান্দা এমন কি আমলের মধ্যে জুড়ায়। দেখিনি আল্লাহর বান্দা কি এমন আমল করে আল্লাহকে রাজি খুশি করে ফেলেছে, আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। মুসলমান আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাত আবার সারা রাত জেগে জেগে কাটায় দিলেন। না 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 না, প্রথম রাতের মতো ঈশারের নামাজ পড়ে খানা পিনা শেষ করে আল্লাহর বান্দা ঘুমায় যায়, আবার ফজরের নামাজ উঠে ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ে। আল্লাহর বান্দা মনে করলো আজকে তো কোনো আমল চোখে পড়লো না, মনে হয় আগামীকাল চোখে পড়বে। আল্লাহর বান্দা আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় রাত আবার জাগ্রত করলেন। দেখিনি আজকে মনে হয় আমল ধরা পড়বে, দেখিনি আজকে মনে হয় আমল ধরা পড়বে। আল্লাহর বান্দা রাত্র জাগে, আল্লাহর বান্দা রাত্র জেগে জেগে কোনো লাভ নাই। গত 2 দিন রাত্রের মতো একই হাল একই অবস্থা। বলে না না, নির্দিষ্ট কোনো আমল তার মধ্যে ধরা পড়ল না। আল্লাহর বান্দা তৃতীয় রাত্র ঈশারের নামাজ পড়িয়া আল্লাহর বান্দা খানা পিনা শেষ করে বাড়িতে ঘুমায় পড়ল, আবার ফজরের নামাজ মসজিদের দিকে রওনা করল। এ মুসলমান, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে কৌতূহল, এটা আর সামলাইতে পারল না, ডাকতে পারল না। এবার আল্লাহর বান্দাকে ডাকলেন, তুমি জানো না রে ভাই, আল্লাহর নবী নিজে তার জবানে বলেছে এই মুহূর্তে মসজিদের দরজা দিয়া যে ব্যক্তি প্রবেশ করবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি। 3 দিন আল্লাহর নবী একই বাক্য উচ্চারণ করেছেন। 3 দিন মিলে আমরা সকলে মিলে দেখছি ওই ব্যক্তি আর কেউ নয়, ওই ব্যক্তি হলা তুমি। ওই ব্যক্তি বলে আল্লাহর নবী আমার ব্যাপারে এমন কথা বলেছে, আলহামদুলিল্লাহ। জোরে কোন না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী আমার ব্যাপারে বলেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমি যে তোমার বাড়িতে 3টা রাত অবস্থান করলাম এর মধ্যে একটি কারণ ছিল। এই কারণটা দেখার জন্য বোঝার জন্য আমি তোমার বাড়িতে অবস্থান করেছি, ঘুমানোর জন্য, কিন্তু কারণটা আমি খুঁজে পাইলাম না। ভাই আর গোপন রাখবো না, বিষয়টা ক্লিয়ার করে বলি। আচ্ছা, তুমি এমন কি আমল করো যার কারণে আল্লাহর নবী তোমার ব্যাপারে 3 দিন বলেছে এখন যে দরজা দিয়ে যে ব্যক্তি প্রবেশ করবে ওই ব্যক্তি জান্নাতি, আর 3 দিনের ব্যক্তি হলো তুমি। ভাই তুমি এমন কি আমল করো? আল্লাহর বান্দা বলতেছে, ভাই আমার তো এরকম উল্লেখযোগ্য কোনো আমল নেই, আমি ইশারের নামাজ পড়ে মসজিদ থেকে এসে খানাফিনা শেষ করে ঘুমায়া যাই, ফজরের সময় উঠি, কিন্তু ভাই আমি হালাল আর হারামের তমিজ করে চলি, হালাল আর হারামের পার্থক্য জেনে বুঝে চলি। কিন্তু আরেকটা কাজ করি, আমি যখন ঘুমাইতে যাই তখন আমি মনে মনে ভাবতে থাকি সারাদিন আমাকে কে কষ্ট দিয়েছে, সারাদিন আমাকে কে কষ্ট দিয়েছে, কথার দ্বারা, আচার আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা, অঙ্গভঙ্গিমার দ্বারা, মস্তিষ্কের দ্বারা, জবানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, ইশারার দ্বারা, দুনিয়ার যে কোনো বিষয়ে আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তাদেরকে আল্লাহর রাস্তে রাত্রেবেলায় তাদেরকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। কালকে কবেন, আজকে আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি তাদেরকে কি করে দেই? মাফ করে দেই।
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমি বুঝতে পেরেছি